বাংলাদেশে বেড়াতে গিয়ে আক্রান্ত হয় বেলঘরিয়া দেশপ্রিয় নগর ৩৫ নম্বর সোনার বাংলার বাসিন্দা সায়ন ঘোষ। তার বাড়িতে দেখা করতে আসেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। তার সাথে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য সম্পাদক কল্লোল মুখার্জি, ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সদস্য দিব্যেন্দু মিত্র এবং শ্রমিক নেতা বেলঘরিয়া টাউন কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ও জেলা জাতীয় কংগ্রেসের সম্পাদক অলোক রায়চৌধুরী সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা। বেলঘরিয়া সোনার বাংলায় আক্রান্ত সায়ন ঘোষের বাড়িতে মা বাবা সহ পরিবারের লোকের সাথে তারা দেখা করলেন। আগে আইনি সহযোগিতা ওনারা চাইলে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দেবো। আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলবো। আমরা সবাই ভারত সরকারের অধীনে, অতএব ভারত সরকারের নীতির বাইরে আমরা যেতে চাই না। কিন্তু নীতিটা যদি কোনো জায়গায় মনে হয় যে ঠিকভাবে পার্লামেন্টারি ওয়েতে মেনটেন হচ্ছে না, তখন কিন্তু আমরা তার সমালোচনা নিশ্চয়ই করব, সেই ব্যাপারে বলবো যাতে সঠিক নীতি রূপায়ণ হয়। এবং আমরা মনে করিয়ে দেব এর থেকে ভয়ঙ্কর সময় ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে এবং ফরেন পলিসিকে ব্যবহার করেছিলেন, সেই ব্যবহারটা যাতে আমরা বিজেপির থেকে দেখতে পাই। এবং সর্বোপরি আমি একথা মনে করি যে আলোচনার টেবিল কোনো সময় বন্ধ হওয়া সঠিক নয়। আলোচনা চালিয়ে যেতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। এর বাইরে কিন্তু সব কিছু বন্ধ করে দিলাম, এতে সমস্যার সমাধান নয়। রাষ্ট্রপুঞ্জ যদি মনে হয় যে না, সেটাও সেই সরকার মানছে না ভারত সরকারের কথা, রাষ্ট্রপুঞ্জের কাছে সেই ব্যাপারে সাহায্য চাওয়া হোক। ওখানকার মানুষকে বাঁচাবার জন্য সে হিন্দু মুসলিম যেই হোক না কেন, রাষ্ট্রপুঞ্জে সহযোগিতা প্রয়োজন হলে রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে সেই বিষয়টিকে দেখার কথা ভারত সরকার ভাবুক। কিন্তু আমি এই পাড়ায় থেকে বলে দিলাম যে এইটা করা দরকার, ওইটা করা দরকার। ভারতবর্ষের ফরেন পলিসি, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার তারা কি করছেন? তারা কি সকাল সন্ধ্যে কাগজ পড়ছেন না, ইনফরমেশন রাখছেন না? ডিজিটাল ইনফরমেশনের সময়ে এই কথাগুলো তো বেমানান শোনায়। অতএব আজকে আমি মনে করি কেউ কেউ বলছেন অনুপ্রবেশ, অমুক তমুক, নানা ইস্যু। আমার কথা, হোম মিনিস্টারের নাম কি? খুব তো শক্তিশালী হোম মিনিস্টার। 14 সাল থেকে এই ঘটনা ঘটছে কেন? বর্ডার কারা পাহারা দেয়? কোন এজেন্সি? কবে বন্ধ হবে? কবে সুরক্ষা মিলবে? হোম মিনিস্টার বলতে পারবেন, প্রাইম মিনিস্টার বলতে পারবেন, বিজেপি শক্তিশালী দল বলতে পারবেন। আমাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের কাছেও তিনি দাবি জানালেন যে এই ব্যাপারে তারা কোনো স্টেপ নিয়ে দোষীদের সাজা দেওয়ার এবং দোষীদের সাজা দেওয়ার ব্যাপারে এবং উনি বললেন যে মানে উনি সম্পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে উনি সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকোর্ট কমিশনে কথা বলবেন এবং এর একটা রিজলিউশন বের করবেন। অ্যান্ড আমাদের স্টেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছেও তিনি অ্যাপিল করলেন যে আমার এই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হোক এবং অন্যান্য যারা বাংলাদেশের মাইনরিটি আছেন তাদেরও সুরক্ষা নিয়ে যেন চিন্তা করুন এবং ভারতীয় নাগরিক যারা যাচ্ছে তাদের সুরক্ষা নিয়ে যেন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই মিলে চিন্তা করে। কতটা আশ্বস্ত বোধ করছেন আপনার কথা জানানো? অনেকটাই আশ্বস্ত বোধ করছি। আপাতত উনি এলেন প্রথম, তো উনি গিয়ে ভালোভাবে আমাদের আশ্বাস দিয়ে গেছেন, চিকিৎসার ব্যাপারে উনি আশ্বাস দিয়ে গেছেন এবং সরকারকেও তিনি জানিয়েছেন যেন আমার চিকিৎসাটা একটু ভালোভাবে হোক। না, আমি আপাতত আইনি কোনো সহযোগিতা আবেদন করিনি, যেহেতু আমার কমপ্লেন না হয়েছে আমাদের লোকাল থানাতে। তারাও কিছু স্টেপ নেবে আমি বিশ্বাস করি বা আমি আশা রাখি। না, আপাতত কোনো দল বা উচ্চপদস্থের সঙ্গে উনি কোনো কথা বলেননি। উনি আশ্বাস দিয়েছেন যে উনি এই বিষয়ে আমার সাহায্য করবেন। কে? আমি ঠিক দেখিনি। দুই কালকে এম্বাসিতে গিয়েছি বাংলাদেশে, সেখানে কি সুরক্ষার বিষয়টাকে কিভাবে কি দেখলেন? আমি এম্বাসিতে গিয়ে লিখিতভাবে কমপ্লেন করে এসেছি এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে এসেছি ওখানে যে আমার সঙ্গে কি ঘটে এবং কারা আমার সঙ্গে পড়ে, তাদের ডিটেলস এবং ওখানে কোথায় যাই তার ডিটেলস সমস্ত কিছু দিয়ে এসেছি। এবার বাংলাদেশ এম্বাসি জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো স্টেপ নেবেন, আগে প্রসিডিং বাড়াবেন এবং আমি আশা করি তারা যেন দোষীদের শাস্তি দিতে এবং
সাথে কথা বলতে যেটা হয়েছে, উনি বললেন যে আমরা কোথায় কোথায় কী কী জানিয়েছি না জানিয়েছি এটা জিজ্ঞাসা করলেন। আমি বললাম যে এরকম বাংলাদেশ হাই কমিশনারকে জানানো হয়েছে টোটাল ব্যাপারটা এবং চিঠি করে জানানো হয়েছে। জিজ্ঞাসা করলেন যে শারীরিক অবস্থা এখন কেমন, ট্রিটমেন্ট কী কী হয়েছে না হয়েছে সেই সমস্ত জিজ্ঞাসা করলেন। আমি ডিটেলসটা বললাম যে যা যা হয়েছে সেগুলো বললাম। আর জিজ্ঞাসা করলেন যে এটা কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে অথরিটিকে কিছু জানানো হয়েছে। আমি বললাম না, সেন্ট্রাল গভর্নমেন্টে অথরিটিকে কিছু জানানো হয়নি, তবে ভাবছি আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারকে এটা চিঠি করে জানাবো, আর আমাদের রাজ্য সরকারকেও এটা চিঠি করে জানাবো। এতটুকু অবধি আমার সাথে কথা হয়েছে এবং উনি বলে গেছেন যে যদি কোনো কিছু সহযোগিতা লাগে আমাদেরকে বলবে, আমরা আমাদেরকে চিকিৎসার ব্যাপারে কি ট্রিটমেন্টের দিক থেকেই হোক, চাই যে কোনো দিক থেকেই হোক, যদি কোনো সহযোগিতা লাগে আইনি পরামর্শ দেওয়া বা কিছু সাহায্য করার কিছু বললেন? না, এমনি অর্থনৈতিক সাহায্যের কথা কিছু বলেননি উনি। আইনের এটা তো টোটালি, এটা তো সম্পূর্ণটাই দেশ এবং বাইরের ব্যাপার। অতএব এখানে তো আইনি যা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার মিলে যৌথ মিলে এটা করবে, এটা তো আর আইনের পদ্ধতিতে কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলা বা পার্লামেন্টে তোলার ব্যাপারে কিছু বললেন? হ্যাঁ, উনি এই কথা বলেছেন যে যদি আমাদের সম্ভব হয়, যদি আমাদের স্কোপে থাকে, তাহলে আমরা এই চিঠি নিয়ে কাগজ নিয়ে আমরা পার্লামেন্টে। আচ্ছা, আজকে কংগ্রেসের পক্ষ থেকে আসলো যেহেতু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি আপনার বাড়িতে এসে দেখা করেছে? হ্যাঁ, বর্তমান বিধায়ক বা এমপি? না, বিধায়ক এমপি কেউ যোগাযোগ করেননি, সে রাজ্য সরকারই হোক চাই কেন্দ্র সরকারই হোক। তবে আমাদের বেলঘরিয়ার বিজেপি প্রেসিডেন্ট উনি কালকে রাত্রেবেলায় এসেছিলেন, কিন্তু আমার সাথে যোগাযোগ হয়নি, কারণ কালকে রাত্রেবেলায় আমি ওকে মেডিকেলে নিয়ে গেছিলাম ট্রিটমেন্ট করাতে, যার কারণেই ওনাদের সাথে। আপনার ছেলে এখন কেমন আছে? এখন মোটামুটি সুস্থ আছে, তবে মাথায় সেলাই আছে, মুখে সেলাই আছে, হয়তো কাল পরশু করে কাটতে পারে। এখনো কোনো ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।